একসময় যাকে সহ্য করতে হতো বিভিন্ন ধরনের উপহাস, এখন তিনি সফল উদ্যোক্তা। যখন আমি এই এলাকার ভিতরে মাশরুম চাষ শুরু করি, তখন এই এলাকার মানুষরা দেখতো আর বলতো যে এটা তো ব্যাঙের ছাতা, আপনি ব্যাঙের ছাতা নিয়ে কাজ করতেছেন, এগুলো কে খায়। বাড়ি থেকে এলাকার সব জায়গাতেই হাসির পাত্র হতে হতো মোহাম্মদ হাসিবকে, কারণ ছিল মাশরুম চাষ। দোকানে বসে গল্প গুজব করে এবং হাসাহাসি করে, এই লোকটা পাগল হয়ে গেছে, মাশরুম চাষ করে, ব্যাঙের ছাতা চাষ করে। এই মাশরুম ডায়াবেটিক্স রোগীদের জন্য যেন আশীর্বাদ, এমনটাই জানান উদ্যোক্তা হাসিব। যদি কোনো ডায়াবেটিস রোগী এটা কন্টিনিউ খায়, তার ডায়াবেটিসের যে ইনসুলিন নেওয়ার প্রয়োজনটা হয় সেটা পর্যন্ত তার বন্ধ হয়ে যাবে। তবে মাশরুম চাষ শুরুর আগে হাসিবের দিনগুলো ছিল কষ্টের। সংসার চালাতে গিয়ে অটোরিকশা চালানো শুরু করেন তিনি। আমি সর্বপ্রথমে যখন কাজ করতাম তখন আমি অটো চালক ছিলাম, তো ভাবতাম যে কিছু একটা করব, আমার সন্তানরা কি অটো চালক বাবা হিসেবে বেড়ে উঠবে। পরবর্তীতে সংসারে অভাব ঘোচাতে টাইগার মুরগি, বেইজিং হাঁস, সবজি চাষেও নিজের ভাগ্য ফেরানোর চেষ্টা করেন হাসিব, তবে এতে পাননি সফলতা। 5 বছর আগে মাশরুম চাষে সফলতার মুখ দেখতে শুরু করেন হাসিব। টাইগার মুরগি করি, ওইখানে আমি ভালো সফলতা পাই না। আমি হাঁস করি, বেইজিং হাঁস, ওইখানেও ভালো সফলতা পাই না। এবং আমি কিছু সবজি চাষেও যাই, ওইখানেও আমি কোনো ভালো সফলতা পাই না। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় একটি জমি লিজ নিয়ে সেখানে বিসমিল্লাহ মাশরুম সেন্টার নামে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মোহাম্মদ হাসিবুর রহমান শান্ত। আমি যখন বীজ উৎপাদনে যাই, তখন আমি তো সঠিকভাবে বীজ উৎপাদন করতে পারি না, বিধায় আমি ওইখানে অনেকটাই লসের সম্মুখীন হই। মাশরুম চাষ শুরুর পরে প্রথম চ্যালেঞ্জ ছিল মাশরুমের বাজার সৃষ্টি করা। প্রথম দিকে মাশরুম ফেরি করে বিক্রি করেছেন হাসিব। এই মাশরুম গুলো যে আমার এক্সট্রা বেশি হতো, যে 2 কেজি 3 কেজি, তখন আমি এই মাশরুম গুলোকে নিয়ে তখন আমি এরকম হাতে করে এই মাশরুমের ছোট ছোট প্যাকেট করতাম, 200 গ্রাম করে প্যাকেট করে, এগুলি আমি রাস্তায় ব্যাগের মধ্যে করে নিয়ে রাস্তায় আমি হকারি শুরু করে দিই। এমনকি হাসপাতালের সামনেও মাশরুম নিয়ে বসেছেন এক সময়। এতে রোগীরাও উৎসাহিত হয়েছে আর সৃষ্টি হয়েছে মাশরুমের বাজার। নারায়ণগঞ্জে যে 300 শয্যা হাসপাতাল, এই হাসপাতালের সামনে আমি এই মাশরুম নিয়ে বসে থাকি। যারা চিনে তারা মাশরুম ঠিকই কিনে নিয়ে যায়, আর যারা চিনে না তারা আগ্রহ প্রকাশ করে যে এই মাশরুমটা কি, এটা খেলে কি হয়। শুরুর দিকে হাসিবের স্ত্রী সাদিয়া মাশরুম চাষ কিংবা খেতে পছন্দ করতেন না। মাশরুমে তার হাতে টিউমার ভালো হলে তাদের গোটা পরিবার মাশরুমের ভালোবাসায় আবদ্ধ হন। এখন তারাও হাসিবকে মাশরুম সেন্টারের কাজে নানাভাবে সহযোগিতা করছেন। যখন এই কাজ শুরু করে তখন আমি মনে করি যে ব্যাঙের সাথে কি নিয়ে কাজ করেছে আমি অপছন্দ করতাম। যখন আমার হাতে টিউমার ছিল তখন আর মাশরুম খেয়ে আমার ভালো হয়েছে, তখন আমি মাশরুমটাকে অনেক খুব পছন্দ করি, ভালোবেসে ফেলছি। তারপরে আমি এর সাথে সহযোগিতা করে মাশরুমটাকে অনেক আগে আনতেছি বা আনবো ইনশাল্লাহ। এখন প্রতিদিন গড়ে 25 থেকে 30 কেজি মাশরুম সংগ্রহ করে তা বাজারে বিক্রি করেন হাসিব। তো নারায়ণগঞ্জ এবং ঢাকাতে আমি প্রায় দৈনিক 20 থেকে 25 কেজি মাশরুম সরবরাহ করে থাকি। এছাড়া মাশরুমের বীজ বা স্পন তৈরি করেও আয় করছেন হাসিব। ক্রেতারা ফোন করে অর্ডার করলে হাসিব কুরিয়ার বা মালবাহী গাড়িতে তা পাঠিয়ে দেন। বর্তমানে মাসে 25 থেকে 30 হাজার টাকা আয় করছেন তিনি। মাশরুমের খরচ বাদ দিয়ে আমি 25 থেকে 30 হাজার টাকা এ পর্যন্ত ইনকাম করতেছি। নিজে সফল হবার পাশাপাশি কিছু উদ্যোক্তাও তৈরি করেছেন হাসিব। যে স্পন প্যাকেটটা আমার কাছ থেকেই নেবেন, এই মাশরুমটা হবে, ওই মাশরুমটা আবার আমার কাছেই বিক্রি করবেন, তখন আমি ওই মাশরুমটা তাদের কাছ থেকে ক্রয় করে আমি আমার মার্কেটে এভাবে মাশরুম দিতে থাকি। ইন্টারনেটে হাসিবের মাশরুম চাষের বিষয়টি জানতে পেরে অনেকেই হাসিবের মাশরুম সেন্টার পরিদর্শনে আসেন। মাশরুমের চাষটা ওনার দেখেছি আমাদের এরিয়ার ভিতরে, দেখে আমি উৎসাহিত হয়ে এই মাশরুম প্রকল্পটা দেখার জন্য আসছি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। হাসিবের মতো যারা মাশরুম চাষে আগ্রহী তাদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ নানাভাবে সহযোগিতার আশ্বাস দেন উপসহকারী কৃষি অফিসার রিয়াজ আহমেদ। আর নতুন যারা মাশরুম চাষের জন্য আগ্রহী, যদি মাশরুম চাষের জন্য আগ্রহী হয়, আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে যে সাভারে যে মাশরুম উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে যে মাশরুমের 10 দিনের যে প্রশিক্ষণ আছে সেটা প্রশিক্ষণটা তাদেরকে দেওয়া